প্রায় 1.5 বছর পরে গ্রামে আসছি, মানে গ্রামে যাচ্ছি আর কি, মানে মায়ের বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এদিকে হচ্ছে রেডি হয়ে নিচ্ছি, যাব মায়ের বাড়িতে। তো অনেক দিন ধরে যাওয়া হয়নি, প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। এর ভিতরে হয়তো একদিন গিয়েছি, মানে ওরকমভাবে থাকা হয়নি, দিন গিয়ে দিন চলে আসছি। আমি হচ্ছে মানে আমাদের এখান থেকে মায়ের বাড়ি প্রায় 1.5 ঘন্টার রাস্তা, মানে বাসে 1 ঘন্টা, তারপরে আবার অটোতে উঠতে হয়। তো সব মিলিয়ে 1.5 ঘন্টার মতো লাগে। তো ঈদ গেছে, কোরবানি ঈদ গেছে, রোজা ঈদ গেছে, এর ভিতরে একদিনও আর কি আসা হয় নাই। তো অনেক দিন পরেই আর কি যাওয়া হচ্ছে। তো অনেক বেশি মন খারাপ লাগে যদিও, তবে কিছু করার নাই, অনেক কারণেই যাওয়া হয়ে ওঠেনি। আর এদিকে আমি তো রেডি হয়ে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এরপরে বোরকা পরে হিজাব পরে তো আমি একদম রেডি হয়ে গেছি, এরপরে বের হয়ে যাব। তারপরে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, আসলে এখানে হচ্ছে যে মোরগ ডাকছিল। তো গ্রামের পরিবেশটা এমনিতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি চলেও আসছি, আর অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাবো। তো এদিকে কি কি রান্না করেছে দেখাই। এদিকে দেশি মুরগি, আলু দিয়ে ঝোল, এরপরে হচ্ছে পুঁটি মাছ, মানে আমাদের বাসার মায়ের বাড়ির পাশে হচ্ছে যে আর কি নদী আছে, তো নদীর পুঁটি মাছ, বেগুন, আলু, তারপরে পেঁয়াজের কলি, আর হচ্ছে কি বলে ওটাকে, রাঁধুনি, মানে বেটে রান্না করেছে হাতে মাখিয়ে। তবে এই খাবারটা এত বেশি মজা আর এত বেশি মিস করি, তবে অনেক দিন পরে আর কি খাচ্ছি। তো মনে হচ্ছে যে আমার দেশি মুরগি খাওয়ার চাইতে আমার ওই খাবারটাই মনে হচ্ছে কখন আমি খাবো, এরকম একটা। তো অনেক দিন পরে আসলে মায়ের হাতে রান্না যেমনই হোক, তবে আমি মায়ের হাতে রান্নাগুলো অনেক বেশি মিস করি। তারপরে এদিকে আমি খাবার বেড়ে দিচ্ছিলাম সবাইকে। আর এখানে অনেক রোদ লেগেছিল, আমরা এখানে সব পেরে আর কি এরকম রোদে বসে খেতে অনেক বেশি ভালো লাগে। এখনও কিন্তু শীত আছে, অনেকটাই শীত আছে। তো এদিকে হচ্ছে যে বারান্দায় পাটি পেরে নিয়ে তারপরে তো আমি খাবারটা নিয়ে নিচ্ছিলাম। আর আমার এটা দেখে এত বেশি লোভ হচ্ছিল, মনে হচ্ছিল কখন আমি খাবারটা খাবো। আর আসলে এরকম দেশি পুঁটি মাছের এরকম হাতে মাখিয়ে রান্নাটা এত বেশি মজা হয়, তার উপরে যদি হয় মায়ের হাতের রান্না, তাহলে তো কথাই নেই। তো অনেক মজা করে খাবারটা খেয়েছি। তারপরে খাবার দাবার খেয়ে এদিকে আমাদের ওই বাড়ির নিচে নামতেছিলাম। এখানে আমাদের একটা পুকুর আছে, তো পুকুর পাড়ে নামতেছিলাম। আর এটা কিন্তু আগে হচ্ছে নদী ছিল, মানে নদী এখনও আছে, কিন্তু এখন সবাই পুকুর কেটে ফেলেছে। তো সেই কারণে আর কি আমাদেরও পুকুর কাটছে, জায়গায় জায়গায় নদীর মতো আছে, জায়গায় জায়গায় বেশিরভাগ পুকুরই হয়ে গেছে। তো এদিকে যে পুকুরটা দেখায়, এখন পানি শুকিয়ে গেছে, এরকম সময় কিন্তু ধান লাগাবে এখন, আর পানিটা চারিদিকে শুকিয়ে আসবে। তারপরে আমরা এদিকে হচ্ছে আমার ভাস্তিরের সাথে আর কি সবাই নিচে নেমে আসছিলাম। এসে তারপরে পুকুরে সেই ইয়েটা আর কি শুকিয়ে গেছে, সেগুলো একটু সবাই মিলে আনন্দ করছিলাম। তো আপনাদেরকে একটু দেখে দিলাম। আর এই যে মানে গরুর যে গোবর হয়, গোবরের দেলে, তো ওই দেলাটা আমার হচ্ছে মা গোড়ায়, আবার অনেক সময় মানুষ নিয়েও গোড়ায়। তো এগুলো আসলে নিজেরাই রান্না করতে ব্যবহার করে, জাল দিয়ে আর কি। তো যাই হোক, তো এদিকে আমার ভাঁজ থেকে আমি আদর করছিলাম। আর আমি তো আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নেব। তো পরবর্তী আরেকটি দিনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটি সাবান।